হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। দেখো, আজকে আলিশা পাখি ওর দাদু বাসায় গিয়েছিল এবং দাদু বাসায় যেয়ে কিন্তু সে বসে নেই, সে গাছে উঠে গেছে কাঁঠাল পাড়ার জন্য, আম পাড়ার জন্য। মেইনলি আজকে গেছে হচ্ছে, আমি যেহেতু একটু অসুস্থ তাই বাবা ফোন দিয়ে বলছে গাছে একটা কাঁঠাল পাকছে, আর এই গাছে কাঁঠাল আমার অনেক বেশি পছন্দ, এই জন্য বলছে যে টিসুর জন্য নিয়ে যাও। এই জন্য তোমাদের ভাইয়া যাওয়ার সময় আলিশাও যাবে, খুব বেশি লাফালাফি করতেছিল তাই ওকে নিয়ে গেছে। আর আলিশা আসার সময় ওর দাদিমাকে নিয়ে তারপর বাসায় আসছে। লিটারেলি ও ওর দাদিমাকে ছাড়া আসবে না, তাকে নিয়েই বাসায় আসছে। আম্মা বাসায় এসে ওকে ঘুম টুম পাড়ায় দিয়া তারপর আবার বাসায় গেছে, এরকম। তো আজকে এটা হচ্ছে সকালের ব্যাপার, দেন সন্ধ্যার পরে আমার আম্মু আসছে। এর মধ্যেও কিন্তু আম্মু আরেকবার এসে আমাকে দেখে গেছে আমি অসুস্থ। তখন আমরা তো লাস্ট অনেকদিন ব্লগ করি নাই, তাই ভিডিও করা হয় নাই। তো এখানে আম্মু আসছে হচ্ছে, আমার একটা বোন আছে, আমার মায়ের পেটের বোন না, বাট আমার বোন বলতে পারো। সে হচ্ছে বাইরে থাকে, আমেরিকায় থাকে। তো সেখান থেকে কিছু গিফট পাঠাইছে, মানে বাবুর ড্রেসগুলো আম্মুকে দিয়ে কিনাইছে, বাট হচ্ছে আমাদের ড্রেসগুলো হচ্ছে পেজ থেকে সে সিলেক্ট করে আমাদেরকে পাঠিয়ে দিছে। এখানে তোমাদের আখিয়াপুর জন্য ছিল, আমার জন্য ছিল, মুনতাহার জন্য ছিল। বাট আমার জন্য দুইটা ছিল, মুনতাহার জন্য দুইটা ছিল, আখির জন্য একটা ছিল। এটা আসলে যে গিফট করছে এটা তার মন মর্জি, এটা তো সে তো আর হাজবেন্ড না যে সমান সমান ভাগ দিতে হবে। তো আমি ড্রেসটা রেখে দিছি, যেহেতু আখি এখন বাসায় নাই। কখনো কোনো কিছু যদি পাঠাই তখন পাঠাই দিব, বা ও আসলে তখন পরবে, রেখে দিছি। অনেক সুন্দর, ওর ড্রেসটাও অনেক বেশি সুন্দর, প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক বেশি ভালো লাগছে। আর বাবুর ড্রেসগুলো জাস্ট এত সুন্দর। আর আপুর সাথে ফোনে কথা বলছে আজকে ফার্স্ট টাইম, আমার অনেক বেশি ভালো লাগছে। আপু হচ্ছে আজকে বলছে যে আলিশার জন্য পাঠাইছি, তুমি কষ্ট পাও না, আয়াসের জন্য আমি পাঠাবো, আয়াস আগে ওর নানু বাড়ি থেকে আসুক তারপরে, এখন না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই, তোমার গিফট করার ব্যাপার, তুমি কাকে গিফট করবা, কাকে কি দিবা, এটা তোমার ব্যাপার, এটা তোমার দায়িত্ব না যে সবাইকে তোমার গিফট করতে হবে। তুমি ভালোবেসে যে এতটুকু চিন্তা করছো সেটাই আমাদের জন্য অনেক কিছু। তো অনেক ভালো আপু, ভালোই লাগছে। সে আমার আম্মুকে আম্মু ডাকছে, তো এখন সে আমার বোন, যেহেতু আমার মাকে মা ডাকছে তো আমার বোনই। তো এটা নিয়েই আমার আম্মুর সাথে আমার মেনলি রাগারাগি হয়েছিল, কারণ আমার আম্মু এরকম এর আগেও মেয়ে বানাইছে। সেই মেয়েটা আমার আম্মুর হচ্ছে 2.5 ভরি গোল্ড, না 2.5 ভরি না 3.5 ভরি গোল্ড নিয়ে পালাই গেছিল। তো এই জন্য আমার কষ্ট লাগে, আমার আম্মু সবসময় ভুল মানুষকে মেয়ে বানায় আর আমার আম্মুকে কষ্ট দিয়ে পালায় যায়। তো এই জন্য যখন আম্মু হচ্ছে মেয়েটা বানাইছিল তখন আমার অনেক বেশি কষ্ট লাগছে, আমি অনেক রাগ করছি আম্মুর সাথে। পরে আমি আস্তে আস্তে বুঝতে পারছি, আম্মু আমাকে বুঝাইছে একটা সময় আসলে মা মেয়ের রাগারাগি তো থাকে না, মেয়ের আগেও ভয়, যে তোমাদের বলছি। আম্মু এটাই আমাকে বুঝাইছে যে তুমি তো আমার সন্তান, তোমার জায়গায় তো আমি কাউকে বসাবো না। আমার তো এটা নিয়ে সমস্যা না যে আমার জায়গায় কেউ বসবে, আমার সমস্যা যে আম্মুর কাছে এসে আম্মুকেই কষ্ট দেয়। তো ওই মেয়েটাকেও কিন্তু সেই আমরা ধরে আনছিলাম, সেই যে 3.5 ভরি গোল্ড বা 2.5 ভরি, আমার আসলে সঠিকটা মনে নেই, অনেক বছর আগের কথা, সেটা হবে তাও 5 বছরের মতো হবে যে আগের কাহিনী। তো তখন ধরে আনার পরে হচ্ছে পুলিশ ওকে রিমান্ডে নিতে চাইছে, রিমান্ডে যে বের করবে গোল্ড কোথায় আছে। তো কিন্তু আমার আম্মু সেটা করতে দেয় না, বলছে ও আমার কষ্ট একটাই, ও কিভাবে নিল, ও চাইলে তো আমি গোল্ডে ওকে এমনিই দিয়ে দিতাম। এমনিতেই আমার মতো সেম সেম কানের দুল কিনে দিয়েছিল, গোল্ডের আম্মু দিছিল, তারপরে হচ্ছে আংটি বানাই দিছিল সেম লাল পাথরের, আমাকে একটা ওকে একটা। এগুলো অনেক আগের, বলো না 5 বছর আগের কাহিনী। মেয়েটার নাম ছিল হচ্ছে, থাক নাই বলি, মেয়েটা ও হয়তো বা আমাদের ভিডিও দেখে জানতে পারবে তাহলে যে ওর কথাই আমি বলতেছি। তো ও সেটা যখন এটা চুরি করে গেছিল না, আসলেই তখন আমার মনটা ভেঙে গেছিল যে আমার আম্মু ওকে এত আদর করতো, বিশ্বাস করো আমার আম্মুর আলমারির চাবি ওর কাছে থাকতো, তাহলে বুঝো কতটা বিশ্বাস করতো। আর সেই জন্য কিন্তু আলমারি খুলে গোল্ড নিতে পারছে। আর আমার আম্মুর এমন একটা অভ্যাস, আমার আম্মু গোল্ড খুলে যেখানে সেখানে রেখে দেয়। ধরো রাতে ঘুমানোর সময় আংটিগুলো খুলে এখানে এখানে রেখে দেয়, আবার ধরো কানের দুল এক পাশে যে যখন ঘুরে শোয় তখন ওই কানের দুলটা খুলে বালিশের নিচেই রেখে দেয়। আমি কতদিন পাইছি এভাবে। তো এইখানে দেখো আলিশা মাশাল্লাহ নতুন একটা ড্রেস পরছে, খালামণি আর দিদুর দেয়া। আর অবশ্যই মাশাল্লাহ বলবা সবাই আমার কুটু বাচ্চাটাকে দেখে। আর আমিও আজকে অনেকদিন পরে হচ্ছে ভ্লগ বানাচ্ছি, তোমরা তো জানোই লাস্ট অনেকদিন আমরা ভ্লগ দিইনি, কিন্তু তোমরা এত এত কমেন্ট করছো যে আপু যা হয়েছে ভ্লগ দাও, ভ্লগ দেখবো, অনেক বেশি মিস করি, যার জন্য প্রতিদিন এখন থেকে তোমরা ভ্লগ পাবা। যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তো এখানে দেখো আমার মেয়েটা আসলে এত, ও দাদি আর হচ্ছে দিদার জন্য এত পাগল, মানে আমার আম্মুর জন্য আমার শাশুড়ির জন্য, যেটা আসলে যত বলবো তত কম হবে, ও পাগল হয়ে যায় জাস্ট কোলে যাওয়ার জন্য। আমার আম্মু আজকে যে কীভাবে ওকে রেখে গেছে, আমার আম্মু হচ্ছে বাসা পাল্টাবে, যার জন্য হচ্ছে ওকে নিতে পারে নাই, বাসা চেঞ্জ করে তারপর হচ্ছে ওকে বেড়ানোর জন্য আবার নিবে আম্মুর কাছে। তো এখানে দেখো আলিশার জন্য কিছু সুন্দর সুন্দর গিফটস আসছে,
হচ্ছে যেগুলো আমি ভিডিও বানাচ্ছিলাম। তো ভাইয়াটার হচ্ছে নতুন বিজনেস, তাই আমি ভাইকে পেজটা প্রমোশন করে হেল্প করছি। আর গিফটগুলোও অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, এখানে অনেক টাকার জিনিস ছিল, সবগুলোই ব্র্যান্ডেড। আমি ঠিক যেই ব্র্যান্ডের জিনিস ইউজ করি আলিশার জন্য সেই সব ব্র্যান্ডের জিনিসই পাঠাইছে। তো এই জন্য আমি হচ্ছে ভাইকে হেল্প করছি, অনেক বেশি খুশি হয়েছে। আসলে মানুষের খুশিটাই অনেক সময় অনেক কিছু। অনেক পেজের সাথেই দেখবা আমাদের পেজে যখন কেউ নক করে প্রমোশনের জন্য আগে পেজ লিঙ্ক চাওয়া হয়, পেজ দেখে তারপর অ্যামাউন্টটা বলা হয় যে কোন পেজে কোন অ্যামাউন্ট দিতে পারবে। যে আচ্ছা ছোট একটা পেজ আসলো, আমি একটা 10,000 20,000 15,000 টাকার একটা বাজেট ধরাই দিলাম যে এই কাজ ছাড়া এই টাকা ছাড়া আমি প্রমোশন করবো না। আসলে এটা ঠিক না, অনেক সময় মানুষের হেল্প করতে হয়, কাইন্ড হতে হয় মানুষের সাথে। তো আমি সবসময় এই জিনিসটা করি, যাদের সাথে প্রমোশন করি দেখবা যে তারা ফেসবুকে এখন কিন্তু ধুমায়া আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে যে আপু এরকম আপু সেরকম। তো এটাই মানুষের থেকে বড় পাওয়া। তুমি যদি একদিনের জন্য তাকে ভালোবাসো সেটা তুমি ফিডব্যাক পাবা, একদিনও যদি তুমি ভালো বিহেভিয়ার করে থাকো সেটা ফিডব্যাক পাবা, খারাপ বিহেভিয়ার করলেও সেটার ফিডব্যাক তুমি পাবা। তো এই জন্য কখন তোমার কার উপকারটা দরকার, কাকে দরকার সেটা মানে বুঝতেও পারবা না। সো কোনো মানুষকেই তুচ্ছ বা হচ্ছে অবহেলা বা হচ্ছে মানে খারাপ ব্যবহার করো না, সবার সাথে সবসময় ভালো ব্যবহার করবা। আর কারো মনে কষ্ট দিও না, কেউ তোমাকে ভালোবাসলে অন্তত বিশ্বাস করলে তার বিশ্বাসটা কখনো ভাঙো না, এতটুকুই আমি বলবো। তো এখানে দেখো সুন্দর করে আমি প্রমোশনের ভিডিওগুলো বানাচ্ছিলাম, যেগুলো শর্টস আকারে ইউটিউবে আপলোড করা হবে, তোমরা সবাই দেখতে পারবা আস্তে আস্তে। তো এই তো আগামীকালকে ভ্লগে আবার নতুন একটা ভ্লগ, মানে আগামীকালকে সকালে নতুন একটা ভ্লগ আপলোড করা হবে, সবাই অপেক্ষা করো। আর আমি আবারও বলতেছি সকালবেলা কিন্তু কক্সবাজারের ভ্লগটা আপলোড করা হয়েছে টিয়াতে, সবাই চাইলে দেখে আসতে পারো। আর তোমরা ভ্লগ এত বেশি চাইছো দেখি কিন্তু ভ্লগ আপলোড করা, সবাই অনেক কমেন্ট করছো আপু ভ্লগ দাও, তারপর হচ্ছে ইউটিউবে কমেন্ট করছো, আমাকে পার্সোনাল ইনবক্স করছো, ইভেন আমাদের বাসার মানে সবাইকে, ছোট আপুকে পর্যন্ত জিজ্ঞেস করছো যে ভ্লগ কবে দিব। তো এই জন্যই হচ্ছে ভ্লগটা দিলাম। জিহাদ আমাকে বলতেছে আপু ভ্লগ দেন তাড়াতাড়ি, সবাই আমাকে কমেন্ট করে করে মেসেজ করে পাগল করে দিচ্ছে। মারিয়া যে আমাদের বাসা নেই, মারিয়া পর্যন্ত আমাকে মেসেজ দিচ্ছে আপু ভ্লগ দাও না কেন, ভ্লগ দাও তোমার জন্য, সবাই আমাকে টেক্সট করতেছে যে তিশা আপু কেন ভ্লগ দিচ্ছে না। তো এখানে দেখো অনেক দরকারি দরকারি জিনিস পাঠাইছে ভাইয়া, এগুলো আসলে একটা বাচ্চার যখন হচ্ছে বাড়তি খাবার শুরু তখন কিন্তু খুবই দরকার, বা এই বড় হওয়ার সময়। এই যে এটা এখন কিন্তু হাঁপুর পারতেছে বাবু, এই জন্য ওর হাঁটুতে কিন্তু এই সেফটা খুবই দরকার, যেটা আমি এনে দিছি ও, কারণ ফ্লোরে মাঝে মাঝে ওকে ছেড়ে দিয়ে ও খেলাধুলা করে, কারণ বাচ্চারা নেচারের সাথে খুব ভালোভাবে মিশতে পারে। ওই দিন ওর দাদু বাসায় নিয়েও তোমাদের ভাইয়া খালি পায়ে হাঁটাইছে ওকে, বাসায় আসার পর দেখি আঙ্গুলের নখের মধ্যে, প্রত্যেকটা নখের মধ্যে হচ্ছে কাদা। আমি তো দেখে অবাক, পরে ভিডিও দেখলাম যে হাঁটাইছে খালি পায়ে। আর এখানে সব থেকে বেশি আমার কোন প্রোডাক্টটা ভালো লাগছে জানো, এই মামপটটা, এটা এত কিউট। আর এটা বাচ্চাদের জন্য এমনভাবে দেওয়া যে বাচ্চারা এটা থেকে হচ্ছে পানি খেতে পারবে, ছোট বাচ্চারা। আর এত বেশি কিউট ছিল, পিঙ্ক কালার। আর এখানে সব থেকে দরকারি হচ্ছে ম্যাশার, সব কিছুই দরকারি এখানে, ফিডার থেকে শুরু করে সব কিছু ছিল। একটা বাচ্চাদের যে চামিজ ফিডারটা থাকে বাইরে বসে ফিডিং করানোর জন্য, ওইটাও ছিল, সব কিছু। তো আমি হচ্ছে ভাইয়ার বললামই তো শর্টসে আমি ডিটেলস দিয়ে দিব, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখতে পারবা যে কোন পেজ থেকে এই প্রোডাক্টগুলো আসছে। তোমাদের অনেকেরই ছোট ছোট বাচ্চা আছে, তোমরা চাইলে কিন্তু তাদের থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারো। আর অবশ্যই এগুলো একটু দামি, কারণ এগুলো সবই ব্র্যান্ডের। যারা যারা ব্র্যান্ডের প্রোডাক্ট বাচ্চাদেরকে ব্যবহার করো তারা অবশ্যই এগুলো চিনবা, প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে পরিচিত হবো আমার মতো। কারণ আমিও যখনই বাবুদের জন্য কিছু আনাই না কেন সবসময় হচ্ছে ব্র্যান্ডের জিনিসই আনাই, সেটা আলিশা হোক আয়াস হোক, দুজনের জন্যই। আর এখানে অনেক কিছুই আসছে যেটা আলিশা আয়াস দুজনেরই কাজে লাগবে, কারণ আয়াসও হচ্ছে সামনের মাস থেকে বাড়তি খাওয়া শুরু করবে, সো দুজনেরই হচ্ছে কাজে লাগবে এই জিনিসগুলা। এই জন্য আমি অনেক বেশি খুশি হয়ে গেছি যে ভাই এতগুলো জিনিস পাঠাইছে। আসলে যতগুলো দিয়ে সে প্রমোশন করাতে চাইছে তার থেকে বেশি পাঠাইছে, কারণ আমি যখন বলছি যে কোনো পেমেন্ট দিতে হবে না, লিটারালি ভাই আমাকে ফোনে বলতেছে আসলেই, মানে সে আমাকে রিকোয়েস্ট করেছিল ভাই আপু একটু কম করেন পেমেন্টটা। পরে আমি মানে কেন জানি না আমি খুশি হয়ে বলে দিছি যে ভাই পেমেন্টই করতে হবে না। এটা ভাইয়া অনেক খুশি হয়ে গেছে। তো আর এই জিনিসটা খুবই উপকারী, এটার মধ্যে হচ্ছে যে কোনো ফ্রুটস তুমি দিয়ে একদম নরম বাবু হচ্ছে ওটাকে চাবাই চাবাই কিন্তু খাইতে পারবে, মুখের মধ্যে ফ্রুটসের যে রসটা ওইটা যাবে। এটা আলিশার অলরেডি আছে, তো এটা আমি রেখে দিব, কিন্তু যেহেতু একটা আছে তাই আর একটা এখন বের করে লাভ নেই। তো অনেকগুলো প্রমোশন আমার আটকে ছিল, যেহেতু আমি হচ্ছে কয়েকদিন ভ্লগ দিই নাই, কোনো ভিডিও বানাই নাই, কোনো ধরনের ভিডিও বানাই নাই, আমার টিকটকও প্রাইভেট করে রাখছিলাম, এখনও প্রাইভেট করাই, আমি জানি না কবে ওটা পাবলিক করব। তো এখানে দেখো হচ্ছে ওয়াটারপ্রুফ বেডশিট আসছে, এটা এই আপুটাও যখন আমাকে পাঠাইছে প্রমোশনের জন্য, আমি বলছি 2টা পাঠাইতে হবে। সবাই প্রমোশনের জন্য আমাকেই বলছে, সারা জীবন যত শাড়ির পেজ বলো যাই বলো না কেন প্রত্যেকটা ওনার এটা বলতে বাধ্য হবে যে আমি বলছি না 2টা পাঠান, আমার জন্য একটা, আমার সতীনের জন্য একটা, নয়তো আমার সতীন কষ্ট পাবে আর আমি
সেই প্রমোশন করব না। আমি অ্যামাউন্ট কমাই দিছি, আমি পেমেন্ট কমাই দিছি, তারপর আমি 2টা নিছি। বেডশিটও এখানে আমি 2টা নিছি, একটা আলিশার জন্য, একটা আয়েশের জন্য। যেহেতু ওরা দুইজনই এখন বড় হচ্ছে, তো দুইজনেরই হচ্ছে ওয়াটারপ্রুফ বেডশিটটা খুব দরকার। কারণ মাঝে মাঝে ডায়পার ছাড়া থাকে, আবার হচ্ছে অনেক কিছু ময়লা করে ওরা, অনেক যেমন খাওয়ার সময় অনেক বেশি বেড ময়লা হয়, বিছানা চাদর চেঞ্জ করতে হয় মাঝে মাঝে। এই যে সেদিনও হচ্ছে আলিশাকে আম দিয়ে বসাই দিছিলাম, তো আম ফালায় পুরা বিছানা একদম নষ্ট করে ফেলছিল। তো এই জন্যই হচ্ছে চাদরগুলো নেওয়ার। বিশেষ করে যাদের বাচ্চাদের ডায়পার ইউজ করাও না, সবাই তো আর আমাদের মতো না যে সবসময় ডায়পার পরাও, তারা কিন্তু এগুলো নির্দ্বিধায় এই বিছানা চাদরগুলো ব্যবহার করতে পারে। এগুলো কোয়ালিটি এত সুন্দর ছিল, এটারও রিলস আপলোড হয়ে যাবে, এই জন্যই বলবো যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো, তাহলে রিলসগুলো তোমাদের চোখে পড়বে। তো আমি এখানে রিলস হচ্ছে এটার শ্যুট নিচ্ছিলাম পানিটা ফালাই দিয়ে, যে আসলে এক ফোঁটা পানিও হচ্ছে বিছানার যায় নাই, পুরাটাই চাদরে ছিল। কিন্তু এটা আবার রেক্সিনের মতো কিন্তু শক্তও না, তোমরা দেখলে বুঝতে পারবা। এটার মধ্যে ঘুমানোও যাবে, এটার মধ্যে এমন না যে ঘুমানোর সময় উঠাই ফেলতে হবে। বাচ্চাদের আগে যে রেক্সিনগুলো ব্যবহার করা হয়তো পুরো খাটে, সেরকম এটা না যে শক্ত একদম, এটা একদম সফট, বিছানা চাদরের মতো অতটা সফটও না, বাট একদম শক্তও না, খুবই সুইটেবল। এই যে দেখো আমি ধরতেছি, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবা যে কেমন। তো 2টা প্রিন্টই অনেক বেশি সুন্দর ছিল। এটাও যখন শর্টস যাবে তোমরা চাইলে হচ্ছে নিতে পারো। তো আজকে একসাথে অনেকগুলো ভিডিও আমি শ্যুট করছি, যেহেতু অনেক দিনের প্রমোশনের কাজ আটকে ছিল সেই জন্য। কারণ ভাই দিন শেষে কাজ করতে হবে, কেউ তোমাকে খাওয়াই দিয়ে যাবে না, তোমাকে নিয়ে সমালোচনা করবে, আলোচনা করবে। তো যাকে মানুষ চিনে তাকে নিয়ে মানুষ সমালোচনা আলোচনা দুইটাই করে। এই অনলাইন প্ল্যাটফর্মে ভালো কমেন্ট খারাপ কমেন্ট এটা কম বেশি সবারই থাকে। তো এর জন্য কিন্তু তোমার পেট চলবে না, সো তোমার কাজ করতে হবে। তুমি বসে থাকো বা হচ্ছে কেউ তোমাকে এসে রান্না করে খাওয়াই দিয়ে যাবে না, তোমার বাসায় বাজার না থাকলে বাজার দিয়ে যাবে না। বাস্তবতা অনেক কঠিন। একটা কথা আছে না, সবাই যে তাল দিবে সবাই, গুড় দিবে না কেউ, এমন একটা কথা আছে। তো সেম, তোমাকে একটা খারাপ কাজের জন্য সবাই উৎসাহ দিবে যে হ্যাঁ এটা করো না, এই সম্পর্ক এখন নষ্ট করে ফেলো, তুমি আর ফিরে যাইও না, তাহলে এটা করো না, ওটা করো না, আর ফিরে আইনো না। কিন্তু তারা কখনো তোমাদের সম্পর্কটা বুঝবে না বা গুরুত্ব দিতে পারবে না। বা তুমি একবেলা না খেয়ে থাকলে, যে ধর অনেকেই ভ্লগিং শুরু করো, ফার্স্টেই বুলিংয়ের শিকার হও আত্মীয় স্বজন দ্বারা, এই টিটকারি মেলে একটা কথা বলবে, এই তুই ফেসবুকে ভিডিও দেওয়া শুরু করছোস, হ্যাঁ এখন তো বড়লোক হয়ে যাবে। আবার যারা কেকের বিজনেস করো তাদেরকে টিটকারি মেরে বলবে যে ও কেকের বিজনেস করা শুরু করছে, এখন তো টাকা আর টাকা। তো এই যে কথাগুলা বুলিংয়ের শিকার সবার আগে আমরা ফ্রেন্ড ফ্যামিলির মাধ্যমে হই। তারপরে দেখা যায় যখন তুমি একটা পর্যায়ে চলে যাও, তখন ওই ফ্যামিলি ওই ফ্রেন্ডই তোমার কাছে হেল্প চাবে, যে প্লিজ দোস্ত আমার এটা একটু প্রমোট করে দে, এটা কর। আমার এমন অনেক ফ্রেন্ড আছে ফার্স্টের দিকে, আমার মানে বেস্ট ফ্রেন্ড তো আমার একটাই, বাট কিছু থাকে না ফ্রেন্ড ফার্স্টের দিকে হচ্ছে একদমই ইগনোর, পছন্দ করে না, আমার সাথে কথা বলে না, লিটারেলি তারা যে কোনো কিছু প্রমোশনের জন্য আমাকে বলে। হ্যাঁ, আর এখানে দেখো আমি গ্লাসটা ফালাইতে চাইছি এই পাশে, বাট আলিশার হচ্ছে চোখের সামনে পানি লাগছে, ভয় পাইছে আমার মেয়েটা। তবে হচ্ছে অনেক বেশি এনজয় করছে ও বিষয়টা, যে পানি নিয়ে খেলতেছে। দেখো এই চাদরটাই আমি সেম দেখাচ্ছি, আর আলিশাকে মাত্রই খাওয়াইছি, যার জন্য ও এরকম, ওর লুকটা এরকম একদম হুতুম পেঁচার বাচ্চার মতো সেম মুখের মধ্যে খাবার। আর ও দেখো সব কিছু এখন এত বেশি এনজয় করে, মাশাল্লাহ। আর সবাই অবশ্যই আলিশার জন্য আবারও বলবো মাশাল্লাহ বলবা। তো এই বেডশিটটাও কিন্তু ওয়াটারপ্রুফ, আর দেখো প্রিন্টটা কত সুন্দর আর কত সফট। আর এখানে আমার মেয়েটা এত সুন্দরভাবে খেলতেছে, খুবই ভালো লাগতেছে যে পানির সাথে খেলতেছে। আসলে বাচ্চাদের সবসময় আটকে রাখতে হয় না, বাধা দিতে হয় না, মাঝে মাঝে ছেড়ে দিতে হয় যে হ্যাঁ তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। ও এরপরে হচ্ছে ও অনেক বেশি খুশি ছিল, তো বেশিক্ষণ রাখি নাই যদি ঠান্ডা লেগে যায়, তাই সেই ভয়ে তাড়াতাড়ি উঠায় ফেলছি। 5 মিনিটের মতো বা 2-3 মিনিটের মতো খেলছে আর কি বাবু। এরপরে আমি হচ্ছে আমাদের বাসার রুমের যে নতুন পর্দাগুলা THO টেক্স ব্র্যান্ড থেকে আসছে, সেই পর্দাগুলো হচ্ছে প্রমোশনের ভিডিও বানাচ্ছিলাম। এটা হচ্ছে গিফট ছিল, জাস্ট এটা কোনো পেইড প্রমোশন না। তো এর আগে যেটা দেখছো বিছানা চাদরটা পেইড প্রমোশন ছিল, তার আগেরটা হচ্ছে ছিল এমনি গিফট, মানে পেইড প্রমোশন না, উইদাউট পেমেন্ট। আর এটাও হচ্ছে উইদাউট পেমেন্ট। তো কিন্তু পর্দাগুলো খুবই সুন্দর, কালারগুলো এত সুন্দর, কালারগুলো যদি আমি সিলেক্ট করে দিছি, কিন্তু খুবই ভালো লাগছে। আমাদের রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, জাস্ট এত সুন্দর লাগতেছে রুমটা। মানে আসলেই মাঝে মাঝে পর্দা বা রুমের হালকা পাতলা ডেকোরেশন চেঞ্জ করলে রুম অনেক বেশি সুন্দর লাগে। তো এই রুমটা কিন্তু এখন অনেক বেশি সুন্দর হয়ে গেছে, আমার কাছে পার্সোনালি লাগতেছে। তো তোমাদের কাছে কেমন লাগতেছে রুমটা অবশ্যই কমেন্ট করে জানাবা। সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে হ্যাঁ আপু এই পর্দাটা ভালো লাগতেছে বা এটার থেকে আগেরটা ভালো লাগতেছে। তোমরা তোমাদের মতামত জানাবে, যেটা তোমরা সবসময় করো, ভালো লাগে। মাঝে মাঝে তোমাদের মতামত থেকে অনেক কিছু শিখি, আর মাঝে মাঝে কিছু কমেন্ট ওরকম থাকবেই যেটা তুমি এক্সপেক্ট করবা না, ওটা সবার থাকবে। আমি বললাম যে অনলাইনে তুমি ভিডিও বানাইতে আসলে তোমার হচ্ছে 80% ভালো কমেন্ট, 20% খারাপ কমেন্ট থাকবেই, কারণ
সব জায়গায় ভালো খারাপ মিলিয়ে মানুষ আছে, তোমার বাস্তব জীবনেও তোমার আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু প্রত্যেকটা ভালো না, খারাপ ভালো মিলেই আছে। কেউ কেউ তোমার সফলতা দেখে খুশি হয়, কেউ কেউ তোমার সফলতা দেখে হচ্ছে হিংসা করে। সেম অনলাইন প্ল্যাটফর্মেও তোমার সফলতা দেখে কেউ খুশি হবে, তুমি যেটা করতেছো সে করতে পারতেছে না এই জন্য সে হিংসা করবে। আবার কেউ কেউ চিন্তা করবে ইস আমি করতে পারি না, ও করতে পারছে, যাক মাশাল্লাহ খুব ভালো লাগতেছে। সো এই জিনিসটাই বলবো যে এইগুলা না ভেবে তোমরা হচ্ছে নিজেরা আর্নিং করতে পারো, নিজেদের একটা পরিচয় তৈরি করতে পারো অবশ্যই ভ্লগিংয়ের মাধ্যমে। সেটা রান্না বান্না দিয়ে বলো, বা তুমি কোনো কাজ পারো, সেটা গান পারো, যেটাই পারো না কেন সেটা দিয়েই কিন্তু তুমি ভ্লগটা স্টার্ট করতে পারো। জাস্ট ভিডিও করবা, আপলোড দিবা। আর ভালো ফোন যদি মনে করো যে লাগবেই, আমি কিন্তু ফার্স্টে আইফোন 11 প্রো ম্যাক্স দিয়ে ভিডিও শুরু করলেও আমি পরে কিন্তু এটা সেল করছিলাম, এরপর কিন্তু আমরা টেকনো দিয়ে ভিডিও বানাইছি, সেই ভ্লগও কিন্তু তোমরা দেখছো। তো ফোন এটা জাস্ট একটা তোমার বলার কথা যে ভালো ফোন নাই তাই পারতেছি না, যেটা আছে হাতে ওটা দিয়ে শুরু করো। আজকে শুরু করো, আগামী 2 বছর পরে তোমার পজিশন দেখবা কোথায় চলে যায় ইনশাল্লাহ। তো অবশ্যই বসে না থেকে সবাই কাজের মধ্যে থাকো, কারণ এই যুগটা এমন, টাকা ছাড়া কেউ তোমাকে পাত্তা দিবে না, টাকা ছাড়া কেউ তোমাকে দাম দিবে না, টাকা ছাড়া কেউ তোমার কাছে থাকবে না। সো টাকা থাকলেই তোমার সবাই থাকবে, সবাই, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু, বউ বলো, মা বাবা বলো, শ্বশুর শাশুড়ি বলো। আমি কাউকে হিট করে পয়েন্ট করে কথা বলতেছি না, বাট যেটা বাস্তব আমি সেটা বলতেছি, তোমরাও আমার সাথে একমত হবা। টাকা থাকলে সবাই থাকবে, সেটা তোমার বাসার কাজের মানুষেরাও, তুমি বেতন না দিলে কি তারা থাকবে 1 মাসের বেশি, 1 মাসের বেশি 2 মাস, তারপর কিন্তু আর থাকবে না, যে কোনো কথা বলে তারা বের হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে জীবনে আর্নিং করো, যেভাবে হোক আর্নিং করো, কারণ সবভাবে টাকা আর্নিং করতেই কষ্ট। তুমি একটা চাকরি করতেছো সেটাও কষ্ট, তুমি ভ্লগিং করবা সেটাই কি পরিমাণ কষ্ট সেটা ভ্লগিং লাইফে এসে দেখতে পারবো। আর এখানে ভাবি হচ্ছে পাশাপাশি ভাবি লাইভে ছিল, আমাকেও কল দিয়ে নিছিল, তোমরা তো লাইভটা সবাই দেখছো। তো তখন হচ্ছে ওরা এই রুমে বসে লাইভ দেখতেছে, ফাইজলামি করে ভিডিওটা করতেছিল। তো এটা আমি ভ্লগে অ্যাড করে দিলাম যে দেখো ওরা একসাথে কিভাবে আড্ডা দেয় সবাই মিলে। বোঝা যায় না যে হচ্ছে ওরা মামা ভাইগনা বা কেউ ছোট ভাই কেউ শালা, ওরা এমনভাবে সবাই মিশে, মাঝে মাঝে মনে হয় যে ফ্রেন্ড সার্কেল একটা। খুব ভালো লাগে আমার এই বিষয়টা। আর এই তো, কি করতেছস তুই? এটা কি কাটিং এর মেশিন বানাইলে এটা কাটিং দিব। কি কাটিং দিব? শপিং বোর্ড পায় না দিবেন না, শশা কেটে নিয়ে আমি শশা দিয়ে খাবো। আচ্ছা দেখুন আচ্ছা আপনার পুরো বিয়ে করছে স্যার? মিথ্যা কথা। বিয়ে করলে লাভ কি বলতো আপনার কাছে? লাভটা তো আনটিনি। যাই হোক, আজকে কিন্তু আমাদের রুমের লুকটা পুরাই চেঞ্জ। এই পর্দাগুলো আসলে অনেক বেশি সুন্দর। তো আমি হচ্ছে এগুলো গিফট আসছে THO টেক্স ব্র্যান্ড থেকে। ফেসবুকে হচ্ছে আমি প্রমোশনাল ভিডিওটা আপলোড দিয়ে দিছি। কিন্তু অনেক সুন্দর পর্দাগুলো আসলে। এই যে 2টা পর্দায় এই জানলাটা কভার হয়ে গেছে, 3টা পর্দায় অত বড় বারান্দাটা কভার হয়ে গেছে, খুবই ভালো লাগতেছে। কালারটা এত আইসুদিং, মানে একদম ল্যাভেন্ডারের একদম লাইট কালারটা এত সুন্দর। আমাদের ছবি এডিট করে নাই জিহাদ? কেন তুমি করবা? ও করতেছে, ও কিছু কিছু এডিট করে দিতেছে, ওই করুক। ঢিলামি করলে আমি করব। আচ্ছা, আর কালকে একটু বাসাটা গোছাইতে হবে আমাদের। এই যে কক্সবাজার থেকে আসছে লাগেজটাকে এখন এখানে পড়ে আছে, ওই দেখো আলমারির উপরে কত এলোমেলো, সবকিছু একটু গোছাইতে হবে পুরো রুমটা। আজকে শুধু পর্দাগুলোই লাগাইছি, এই 2 দিন একদম শুয়েই ছিলাম আমি, না কতদিন পরে যে হাত দিয়ে ভাত খেতেছি। কেন খাচ্ছি হাতে? শান্তি লাগতেছে। কেন খাও না এতদিন? এতদিন খাইনি, হাতে ব্যথা ছিল। তোমাদের ভাইকে সবসময় খাওয়া দেওয়া হয়, কিন্তু লাস্ট কিছুদিন হাতে ব্যথার জন্য সে নিজের হাতে খাওয়ার মজাটা খুব মিস করছে। গাড়িতে চাপ খাইছিল হাতে, তো এখন হচ্ছে সে নিজের হাতেই খায়, বলে না যে খাওয়াই দাও। তারপর মাঝে মাঝে আমার খাওয়াই দিতে হয়, আর ওকে খাওয়াই দিতে আমার সবসময় ভালো লাগে। আমি নিজেও সেই জিনিসটা অনেক বেশি ভালোবাসি, তুমি আমার খাওয়া দাও। কিন্তু মানে এই হাত ব্যথা পাওয়ার এইবার শিক্ষা পাইছো হাত ব্যথা পাওয়ার? না, এবার কেন নিজের মানে নিজের হাতে 2 দিন খায়নি, তারপরে মানে এরকম লাগতেছে 2টা দিন আগে নিজের হাতে খাই। এই যে যে জিনিসটা মানে হচ্ছে কি একটা ব্যাপার আছে যে দূরত্ব হয়ে যায়, তখন মানুষ বুঝে যে আসলে এই জিনিসটা আমার ছিল। দেখো এটা আল্লাহর কত বড় নিয়ামত যে তোমার হাত 2টা হাত আছে, আলহামদুলিল্লাহ।
যারা যারা আছে, যাদের আছে, প্রত্যেকটা মানুষের যে তার নিজের হাতে খেতে পারে, এটাও কিন্তু আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, যেটা মানুষ যখন না থাকে তখন বুঝছো? যেমন রাজও হাতে চাপ খেয়ে বুঝতে পারছে, আপা খাওয়াই দিছে ওরে। আর তুমি কিন্তু আগে হাত দিয়ে খাইতেই চাইতা না, আর সে আজকে তুমি বলতেছো যে না আমার হাতটা ঠিক হচ্ছে, আজকে একটু আমি হাতে খাই। কালকে, হ্যাঁ সরি। অনেক শান্তি নিজের হাতে খায়, বুঝছো? কিন্তু তার চেয়েও বেশি শান্তি তোমার হাতে খায়। আমার তো তোমাকে খাওয়াইতে ভালো লাগে। তাহলে আসলে খাওয়া দিই তোমার? আমারটা আমি আগে খেতে পারি, আমার খাওয়া দিতে। আমি তখন আপা আমার খাওয়াই দিতে, এত ক্ষুধা লাগছে রাত্রেবেলা, আপা খাওয়াই দিতে গেছে, খাওয়াই দিতেছিল, তুমি তখন লাইভে ভাবির সাথে। বাট পরে আবার না করে দিছি, লাস্ট টানা 3 দিন খিচুড়ি খাওয়া দিচ্ছে, গ্যাস্ট্রিকে এত প্রবলেম হচ্ছে, তখন খিচুড়ি রান্না করছে, পরে পরে বলছে আবার ভাত রান্না করি, আমার জন্য ভাত রান্না করছে আবার। হ্যাঁ, এই যে খিচুড়ি রান্না করছে সবার জন্য, এখান থেকে আমাকে দিছে, আর তোমার জন্য আলাদা আবার ভাত রান্না করছে, কিন্তু ভাত খাবার সেই জন্য। এমনিতে বাসার সবাই খিচুড়ি খাইতে পারছে, এই জন্য তোমার জন্য ওই যে দেখো ডাল রান্না করতে হয়েছে আলাদাভাবে। ওটা মনে হয় আন্টি করছে। আপা আন্টি জানে যে ডাল ছাড়া আমি আসল। কে জানে সেগুলা? বলো তুমি আসো কেন? তোমার মতো সেম আমার মামা, ওরা মাংস তরকারি আর হচ্ছে ডাল, সেম মামা, ওই যে রাজের বাবা, বুঝছো? মামা ডাল ছাড়া চলে না, যা সে পারলে পোলা মাংসের সাথে মধ্যে ডাল দিয়ে খায়, বিরিয়ানির মধ্যে। আমি খিচুড়ির মধ্যে ডাল না খাইতে চাই মাঝে মধ্যে। খিচুড়িতে তো ডাল দেয়াই থাকে। রান্না ডাল তো থাকে না, মানে এটা তো থাকে না, লিকুইডটা তো থাকে না। না, সেটা থাকে না। তো যারা যারা আমাদের এই চ্যানেল নতুন আছো, সৈয়দ ফ্যামিলিতে, অবশ্যই সৈয়দ ফ্যামিলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর সকালবেলা টিয়াতে কিন্তু আমাদের কক্সবাজারের ব্লগ আপলোড হয়েছে, তো যারা যারা এখনো দেখো নাই প্লিজ যেয়ে দেখে আসবা, ভালো লাগবে অনেক বেশি। এতে এবার আমরা ঘোরাফেরার চেয়ে এনজয়টাই বেশি করছি, মানে ব্লগের চেয়ে। সরি, আসলে বলতে চাইছি যে আমরা ব্লগিং এর চেয়ে এনজয়টা বেশি করছি, যার জন্য কোনো র ভয়েসের ফুটেজ নাই। তারপর হচ্ছে কিন্তু মাইক্রোফোন সবকিছুই কিন্তু নিয়ে গেছিল ইরফান, বাট আমরা কোনো র ভয়েসে ভিডিও বানাই নাই, ইচ্ছা করে ব্লগ বানাইও নাই, ক্যামেরার সামনে কথা বলে শুধু একটা ইন্ট্রো নিছিল তোমাদের ভাইয়া সকালবেলা, তো দেখছো। কেন? ও জিহাদ তুই নিছিলি? দেখো জিহাদ আমার জন্য সালাদ নিয়ে আসছে, সালাদ। জি বয় যে নিছেন আমি নিজে তো জানি না, আমি জানি বাসাতে বেরোনোর সময় যাবে চিল করতে হতো, আইবি চিল করতে হতো। তাহলে এখন বুঝো কে নিছে? হ্যাঁ, কে নিছে? ভাইয়া নিছে, ভাইয়া দায়িত্ব ভাইয়া নিছে, ইরফান নিছে। তুমি বলছো তারপর ইরফান কে নিছে? ইরফান নিছে আমার ছেলে। ভাইয়া দায়িত্ব নিছে, ইরফানরা তো বলছিল কোন ব্যাগে ছিল রাখা দিবে আপনার ব্যাগে। না, এটা আমি জানি না কার ব্যাগে। তোমার ব্যাগে মানে লাগেজের মধ্যে জীবনও ছিল না। লাগেজের মধ্যে না, আমি একটা আলাদা ব্যাগ নিয়েছিলাম, ক্যামেরার ক্যামেরার ব্যাগ জিহাদ গুছাইছে, আর এই সব এক্সট্রা খুঁটিনাটি জিনিসের ব্যাগ গুছাইছি আমি নিজে হাতে, এলইডি লাইট থেকে শুরু করে সবকিছু। কিন্তু আমরা তো কোনো প্রয়োজন মনে করিনি, মনে নেই। যাই হোক, তারপর আমরা আর কি ইউজ করি নাই, নিছি ঠিকই। তাহলে আপনারা রবাস শুনতে পারেন, বকাবাজি শুনবেন। আর ওগুলো আমাদেরই বলছে, ও বকাবাজি থেকে বেশি শুনবে বকি আমরা, এই তো হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, ভালোবাসেন দিয়ে গেছে গা। শোনো জিহাদ, বকি ঠিক আছে, কবে যেন স্বার্থ উঠা যায় বের করে দেই ঘাড় ধাক্কা দিয়ে, তো সাবধানে থেকো, ঠিক আছে? আমি নিজেই তো সেল লাইনে পড়ে আছি, এর লেগে খারাপ দেখে আমগুলোকে থাকতে পারতেছ না, আমগুলোকে কোনো ভালো মানুষ থাকতে পারবে না। এটাই তো কথা, আমি তো ভালো। আমাদের বাসায় যারা কাজ করে, আমাদের রান্নার আন্টি, সে অনেক খারাপ, এই জন্য অলমোস্ট 10 মাস ধরে সে আমাদের বাসায় আছে। তারপরে বলবে 10 মাস 10 দিন তোদের রান্না করে খাওয়াইছি। লম্বা রাখা, তারপরে হচ্ছে জিহাদ তো আমার সাথে আছে 3 বছর ধরে, মানে আমার বিয়ের পর থেকে। তোমাদের ভাইয়ের সাথে আছে কি ল্যাংটাকাল থেকে, মানে জিহাদের ল্যাংটাকাল থেকে, যেটা জিহাদের আম্মু বলছে। কত বছর রে? আরে ছোটবেলায় ভাইয়ের পিছনে দৌড়াইতাম, মানে দাম দিত না, সাথে একটা হেডফোন নিয়ে খালি গান শুনতো। স্যামসাং ফোন ছিল আগে, J2 না J7, মানে সেই খালি এটা দেখলে আমি সেই। আচ্ছা, আমার একটা কথা বলতো, তুই তোর ভাইয়ের খুঁটিনাটি সবকিছু জানোস, আর আমি যখন অফিসে জয়েন করছি, আমাকে বিয়ের 3 মাস পরে অফিস দেওয়ার পরে, তখন আমারও দেখছস
তোর ভাইয়ের মধ্যে আমার মধ্যে কিছু আছে এটা বুঝছস? অবশ্যই বুঝছি। তাহলে তুই দীপার কথা আমার কষ্ট নাই যে তোর ভাইয়ের মধ্যে কারণ আমি বাচ্চা চাই, আছে। কারণ ভাই আমার একটা শিক্ষা দিছে কি? যে মানুষের কাছ থেকে যেটা মানে জানবা, মানে ভাইয়ের জিনিসটা জানলে আমার কিছু হলে পরে এটা ভাই আমারই বলবো, অন্য কেউ যে কেউ না বলবো। আমিও চাইছি ভাইয়ের বিষয়টা আপনাদের বলবো, আমি কেন আপনারা বলবো? তুমি তোমার অপিনিয়ন বললা। এখন আমার লাইফ যা যা ঘটছে, যা যা তুমি নিজের চোখে দেখছো, সেই সিচুয়েশন থেকে আমি তোমার আপুরে কথা বলতো। আমি তো আগে এইসব জানতাম, তাহলে কোথাও যাওয়ার আগে। কারণ মানুষটা চাইছে সবসময় ভালো থাকতে, কিন্তু কেউ বুঝে নাই নাকি না বুঝার বান করছে আল্লাহ জানে। আরে আমার কথা, আমি লিটারালি জিহাদের সাথে আমার এখন যেরকম সম্পর্ক, শুরু থেকে এরকম সম্পর্ক করে আমি ভাই বানাইছি। আরেকটা হচ্ছে রিফাত আজকে আসছিল, ও কালকে আবার আসলো, আমি ধরবো যে কেন আমারে বলে নাই। আমাদের সম্পর্ক থেকে ভাই আমরা স্বামী স্ত্রী, সবাই বুঝছে আমরা স্বামী স্ত্রী। তারপরে একটা মানুষও বলে নাই আমাকে যে আহাদের বউ বাচ্চা আছে, কেউ বলে নাই আমাকে, তো আমি কিভাবে জানবো? শোনো আমি তোমারে বলি, আচ্ছা কেন বলো? এখন থেকে মনে হয় এইবারে তিনটা বাচ্চা আলিশা আছে, না আয়েশ আছে, তা এখন একটু সিনিয়র লাগে অবশ্য আমি লাইফ আসার পরে। আমি তোমার একটা কথা বলি, কেউ বলে না কেন গ্রোথ হইছে। যারা ম্যাক্সিমামই হচ্ছে তোমার দিকে ধরো, আমার দিকে ধরতে হবে, আমি বলি দুজনের দিকে ধরি। মেইনলি ব্যাপার হচ্ছে এখানে সবচেয়ে বড় কারণ ছিল যারা একান্তই ঘনিষ্ঠ আমার, হ্যাঁ। তারা আমার পার্সোনাল লাইফটাকে চোখের সামনে, নিজের চোখের সামনে থেকে দেখছে। আচ্ছা, যে কারণে দেখছে যে ধুকে ধুকে মানুষটা মরতেছে, ওই মানুষটা এখন তোমার যখন দেখছে তখন তো জানে না তুমি বউ, হ্যাঁ তোমার যখন দেখছে তোমার সাথে হ্যাপি দেখতেছে, হ্যাঁ, তখন তারা ওই মানে হাসি খুশি মানুষের জলজন্ত মাইরা ফেলবে কেমন? তোমার বললেই তো সবকিছু হাসি খুশি শেষ। আসলে এই টেনশনে কেউ বলে না। তখন বললো লাভ হতো না, কারণ তখন অলরেডি আমাদের বিয়ে 3 মাস হয়ে গেছে। আমাদের বিয়ে 3 মাস পরে তোমাদের ভাইয়া অফিস দিছে, তো তখন বললেও কাজ হতো না। লিটারালি আমি এই জিনিসটা অবাক হই যে রাত 3টা পর্যন্ত আমি অফিস রং করছি, অফিসের চেয়ার থেকে শুরু করে টেবিল থেকে শুরু করে আমার হাজবেন্ড সবকিছু আমি চুজ করছি। তাহলে মানে ও কিভাবে বুঝলো না? ইভেন দীপার মানে ভাই, হ্যাঁ, সে পর্যন্ত অফিসে দেখে গেছে, আমাকে আয়সা বাতাসও করছে, খালি দেখা যায় না। রং করতেছি, ওখানে ফ্যান লাগানো তো তখন ছিল না, অফিসে কাজ চলতেছে, আমি রং করতেছি, আমাকে দেখে গেছে, বাতাসও করছে। আহাদের কথাই ওরে বাতাস করা হাত বলছে। আবার ওরা যেমন সম্পর্ক দেখছে ও নিজেও সেই সম্পর্ক তোমার সাথে। কারণ আমাদের সম্পর্ক ভাই সবার সামনে ওপেন। আমি আহাদকে ভালোবাসি কত পরিমাণ এটা আমার বলতে হবে না, আর আহাদ আমাকে কত পরিমাণ ভালোবাসে এটাও বলতে হবে না, সময় সবকিছু বলে দিবে। তো এর মধ্যে মনে করো আমাদের দেখেই সবাই বুঝে যেত যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, বা কিছু একটা আছে। তখন তো স্বামী স্ত্রী হয়তো বা বুঝতো না, কিন্তু কিছু একটা আছে এটা তো বুঝতো, এটা তো হয়তো বা জানতো না যে আমরা বিয়ে করে তারপর হচ্ছে কত পার্সেন্ট ভালোবাসা এটা বুঝতে হবে। কত পার্সেন্ট না, কত পরিমাণ, কতটুকু আমার জানার আছে ভাই। আমারটা জগৎ জানে যে আমি তোমার কতটুকু ভালোবাসি, হ্যাঁ এটা বলতে হবে না। না না, জগতের বাইরে আমরা জানি ভাই। হ্যাঁ জানা, তোমারটা নিয়ে আমার সন্দেহ আছে, এই কারণে তোমারটা আমারটা নিয়ে সন্দেহ আছে। জিহাদ আমি তো ভাইয়ের কতটুকু ভালোবাসি না, না তোমার আমার সন্দেহ আছে যে তুমি আমার থেকে বেশি ভালোবাসি। তুমি শোনো আমি বলি, আমার সন্দেহ যে তুমি হয়তো আমার একটু বেশি ভালোবাসো, এই জিনিসটা আমার সন্দেহ, আর এটা আমি সহ্য করতে পারি না যে আমি তোমাকে আমার থেকে বেশি ভালোবাসো। আমি তোমাকে যতটুকু বাসি আমি তোমাকে ভালোবাসি। আই ডোন্ট নো, তোমরা একটু কমেন্ট করে জানাও তো, আমি কি তোমাদের ভাইয়া আমাকে বেশি ভালোবাসে নাকি আমি তোমাদের ভাইয়াকে বেশি ভালোবাসি? আমার এই জায়গাতেই জেলাসি লাগে যে না, এটা হতে পারে না। আমি জানি না, আমার মানে মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে ভালোবাসি, এত প্রেশার দিতে পারতাম না সবকিছু নিয়ে, যে মানে থাক ওই টপিক নিয়ে আমি কথাই বলতে চাই না। আবার বিয়ে করার ব্যাপার নিয়ে হ্যাঁ, আমি এত প্রেশার দিতাম না। 3 মাস তোমারে আমি এত টর্চার করছি। যাই হোক, এগুলো বাদ দেই। তুমি কেমনে খাইতেছো আমি এটা ভিডিও নিচ্ছি। জীবনে একটা কথা হচ্ছে কি, মানুষের ভুল বোঝাটাই সবচেয়ে বড় কথা। তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, হ্যাঁ এর উপর কথা। হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করি, এখন তুমি আমাকে ভালোবাসো ভাই। আমি তোমাকে সবসময় ভালোবাসি। কেন এই 2 বছর কি আমি তোমাকে ভালোবাসি নাই? এটা না, বহুত কমায় বাসছো ভাই। না কমায় ভালোবাসি না, ওটা আমি কিছুটা দূরত্ব করছি যাতে তোমার আখি সম্পর্কটা ঠিক হয়। তোমার একটুখানি দূরত্ব, মানে একটু দূরত্ব ছিল। 25-26টা কি ভিতরে ভিতরে 25-26টা ভিতরে ভিতরে মানে মানে 25-26টা ভিতরে ভিতরে আগার পায় না, ভিতরে পার্সেন্ট। ওই যে একটা মোবাইলে গ্যাপ ছিল যে দেখো, কত পার্সেন্ট আমি যদি এতটুকু গ্যাপ না করতাম তোমাদের বন্ডিং কি ঠিক হতো? আমাদের তিনজনের বন্ডিং করতে পারছো। এখন কি হইছে?
আজব, এটা একটা সাময়িক সময়ের জন্য একটা ভুল বোঝাবুঝি, এটা কি সারা জীবনের কোনো সিদ্ধান্ত? চুপ করে উল্টাপাল্টা কথা বলবা না। আমি কি করছি, আমি আহাতকে খাওয়াই দিই নাই, আমি সবসময় আখিকে বলছি তুই ওকে খাওয়াই দে যাতে ওদের বন্ডিংটা ঠিক হয়, সবার আগে আমি এটা করছি সর্বপ্রথম। কিন্তু আমি আহাতকে খাওয়াই দিতে সব থেকে বেশি পছন্দ করি, ওর সাথে আমি ইভেন্টে যাইতাম ফটোগ্রাফির পাশাপাশি আমি জিহাদের হাতে ক্যামেরা ধরাই দিয়ে আমি ওরে খাওয়াই দিতাম, কারণ খাওয়াই না দিলে ওর পেট ভরে খায় না। আর জিহাদ আর রিফাত, যখন আমি রিফাতের সাথে ইভেন্টে গেছি ভাই, রিফাত আমার অনেক জ্বালাইছে, আপু ক্যামেরা ধরো, ছবি তুলো, তুমি ধরো, কিন্তু জিহাদ আমাকে অনেক সাপোর্ট করছে। মানে রিফাত এটা আমার ভালোর জন্যই করছে, যাতে প্রপার ভাবে আমি শিখতে পারি, তখন আমি নতুন নতুন ফটোগ্রাফি করতেছি। বাট জিহাদ আমাকে সাপোর্ট করছে সব সময় আমি বলছি, কারণ ভাই 70-200 দিয়ে যখন আমরা একটা আউটডোর শুট করছি কোনো কাপেলের বা সিঙ্গেল হোক, এত হেভি 70-200 লেন্স যেটা বলার মতো, তো এই জন্য জিহাদ এটা বুঝতে পাইরা জিহাদ আমাকে অনেক হেল্প করতো। বাট রিফাত বলতো ওয়েটটা নিতে শিখো, এই ক্যামেরা লেন্সের ওয়েটটাই তোমার নিতে হবে। তোমাকে প্রকৃত ভালো কে বাসছে বলো? এ তোমার ভালোবাসার লাই দিয়ে নিয়ে মাথায় তুলছে, আরেকটা হচ্ছে কি ভালোবাসা শিখাইছে। ভালোবাসে দুইজনে, একজন আমার আপন ভাইয়ের মতো ভালোবাসছে, আরেকজন দেবরের মতো ভালোবাসছে। ও আমার আপন ভাইয়ের মতো ভালোবাসছে কারণ ও বোনের কষ্ট দেখতে পারে না। রিফাত আমাকে দেবরের মতো, মানে ভাবির ভালো, ভাবির শিখাইতে চাইছে, ব্যথা পাক না পাক ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? হ্যাঁ রিফাত, এটা সত্য কথা, এটা সত্য কথা। ও তোমার আসলে ভাবির মতো ট্রিট করছে। হ্যাঁ, ও মানে ভাবির মতো ট্রিট করছে। আর ও হচ্ছে, কিন্তু তারপরও কখনো ভাবির চোখে দেখে নেই, মানে সবসময় আপু আপুই ডাকছে। আখিরে ভাবি ডাকে, বাট আমাকে আপু আপুই ডাকে। আমার জীবনে সবচেয়ে বড় দুঃখ কি জানো? কেউ আমার দুলাভাই করে ডাকে। হ্যাঁ, এটা সত্য ভাইয়া। আমার ছোট ভাই আহাত ভাই নাম না যে আহাত দুলাভাই, তাও ভালো তো, মানুষ দুলাভাই দিতে। তোমরা যারা আমার ফ্যান, লিটারালি না, তোমরা এত যারা দুলাভাই আমার লাগবে না। সবাই তোমাদের ভাইকে দুলাভাই বলে কমেন্ট করবা, ঠিক আছে? দুলাভাই কি বলবা? দুলাভাই। আচ্ছা, আমাদের সৈয়দ ফ্যামিলি চ্যানেলের আগে নাম ছিল কি? সৈয়দ আহাত ব্লগস। সৈয়দ আহাত ব্লগস। ও আচ্ছা, পরে আমরা সৈয়দ ফ্যামিলি দিছি। ও, এটা তো অনেক বছর আগের খোলা না, খালি রান করা হয়নি। তো এটা মানে হঠাৎ করে মনে পড়লো যে সৈয়দ ফ্যামিলির আগে অন্য কোনো নাম ছিল, সৈয়দ আহাত ব্লগস। পেজও না, পেজ খুশি সৈয়দ ফ্যামিলি দিয়ে না, সেম ছিল সব দুটাই। ও, আমার মনে নেই। আচ্ছা, যাই হোক, তো এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাবো। মুক্তাপু হচ্ছে আলিশাকে ঘুম পাড়ায় দিছে, এখন হচ্ছে ওকে নিয়ে আসবো এখানে, এনে তারপর আমরা একটা ঘুম দিব। জীবন মানে এখানে আমি আছি, মাঝখানে আর অনেক কাজ বাকি আছে যেগুলো বলা যাবে না। আজব, এখানে আমাদের অনেক প্রমোশনের কাজ বাকি আছে, সেগুলো সব শেষ করব, তারপর ঘুমাবো আর কি। এটাই বলা যাবে না বলছি, তোমার এত কথা কেন বলতে হয় তোমার? যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি। আর যে যেভাবে ভালো থাকতে চায় সে সেভাবে ভালো থাকুক, তোমরাও সেটাই দোয়া করো। আমি নিজে হাতে ভাত খেয়ে ভালো থাকতে চাই আজকের জন্য, শুধু কালকে থেকে আবার তোমাদের আপুরা দিতে হবে। আর সবাই আমাদের জন্য দোয়া করো, আর তোমাদের জন্য দোয়া রইলো। আর অনেকেই জিজ্ঞেস করছো আমার প্রবলেমটা কি সলভ হয়েছে। দেখো, এই প্রবলেমটা না এত তাড়াতাড়ি সমাধান হয় না, এটা টাইম লাগে। হ্যাঁ, এই ব্ল্যাক ম্যাজিক হোক, এমনি যে কোনো জিন হোক, এটা তাড়াতাড়ি সমাধান হয়, যেটা হুজুর আমাদেরকে বুঝিয়েছে সেটাই বলতেছি, যে আশিক জিনের ব্যাপারটা এটা এত তাড়াতাড়ি যায় না। সো এটা এফেক্টেড, আমি জানি না কতদিন থাকবো, আল্লাহর ইচ্ছা, বাকিটা এখনো আছি, এটাই বললাম। কালকেও হচ্ছে আমাদের থেরাপি সেন্টারে যেতে হবে থেরাপি দেওয়ার জন্য। এতদিন হুজুর বাসায় আসছে, বাট আমি বেশি অসুস্থ ছিলাম দেখে এখন হুজুর সেন্টারে যেতে বলছে। তো আগামীকালকে সেন্টারে যাবো ইনশাল্লাহ। আর এই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।